আল্লাহর ওলি বান্দি, আল্লাহ পাকের জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম যুগ শ্রেষ্ঠ বাদশা ফেরাউনের স্ত্রী ঈমানের কালেমা পড়ার অপরাধে, ঈমানের কালেমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে, নবী মুসার একজন ভক্ত অনুসারিণী হওয়ার অপরাধে আল্লাহ পাকের ওলি বান্দি আম্মা আসিয়া আলাইহিস সালামের দ্বিতীয় নম্বর শাস্তি নির্ধারণ করা হলো। জান্নাতের দলকে বলা হলো, ও জান্নাতের দলেরা, ধারালো ব্লেড নিয়ে আমার জীবন্ত স্ত্রী আসিয়ার গায়ের চামড়া খুলে গেল। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বান্দি ওই করুণ পরিস্থিতিতে জনগণকে হতবাক করে দিয়ে বাদশা জাহাপানাকে লক্ষ্য করে বললেন, এ জালেম বাদশা, অত্যাচারী শাসক, আল্লাহর নাফরমান খোদাবদ্দী বাদশা, না 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 না, তুই শুনে রাখ, তুমি শুনে রাখো, শুনে রাখো, তুমি আমার উপরে অত্যাচারের যত স্টিমুলার চালিয়ে দাও না কেন, আমার দেহে রক্ত থাকা পর্যন্ত, আমি জীবন্ত থাকতে পর্যন্ত আমাকে যদি এভাবে 100 বার মেরে দাও, আবার আমাকে আল্লাহ জীবিত করে, এরপরেও আমি বলবো না 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 না, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহ পাকের ওলি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম সব কিছু, সব কষ্ট, সব অত্যাচার শুনে তিনি সহ্য করে নিলেন। তিনি সহ্য করলেন শুধু আল্লাহকে খুশি করার জন্য, না 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 না, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের জন্য। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের ওলি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন আবার তাকে ডেকে বলল, ও বিবি আসিয়া, তোমাকে বেইজ্জতি করার, তোমাকে লজ্জিত করার, তোমাকে হেনস্থা করার, তোমাকে কষ্ট দেওয়ার, তোমাকে ব্যথা দেওয়ার, দুঃখ দেওয়ার চিন্তা আমার মোটেই নাই। বিবি আসিয়া, তুমি আমাকে মেনে নাও, তুমি ধর্ম ত্যাগ করো, আমাকে রব বলে মেনে নাও, প্রভু বলে মেনে নাও, চিকিৎসা করে রাজ দরবারে আবার সম্মানের সিংহাসন তোমাকে দান করে দেব। আল্লাহর ওলি বান্দি, আল্লাহর জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম আবার ডেকে বলল, ও বাদশা জাহাপানা, তোমার যা ইচ্ছা করে নাও, তুমি আমার প্রতি যত অত্যাচার করো না কেন, অত্যাচারের গতি, অত্যাচারের সীমা যতই বেড়ে যাক না কেন, আমি আসিয়া আমার সিদ্ধান্তের উপরে অনড় থাকবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বান্দি, আল্লাহ পাকের জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম আর এক বিন্দু দেরি করলো না, এক মুহূর্ত দেরি করলো না। জীবনের একেবারে অন্তিম সময়, জীবনের একেবারে শেষ সময় আল্লাহকে ডেকে বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, ফেরাউনের রাস্তার বারে রাজ স্টাইলের বিছানা আর চাই না। ও রব্বুল আলামিন আল্লাহ, ফেরাউনের রাজ স্টাইলের পোশাক আর আমার দরকার নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, ফেরাউনের রাজ স্টাইলের খাদ্য খাবারের আর আমি পরোয়া করি না। কোরআন শরীফে ওই সময় আমার আল্লাহর ওলি বান্দি আসিয়া যে কথাগুলো বলেছিল, যেটা পাওনা, যেটা আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ তাআলা ওটা আমাদের কোরআন শরীফে 28 পারার 20 পৃষ্ঠা সূরাতুত তাহরিমে আল্লাহ নাযিল করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আসিয়া আল্লাহকে ডেকে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, রব্বি ইবনি লি বাইতান ইনদাকা ফিল জান্নাতি, রব্বি ইবনি লি বাইতান ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ওলি বান্দি আসিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি কিচ্ছু চাই না রাজ দরবারে, আপনি আমার জন্য আমার মরণের পরে, আমার শাহাদাতের পরে আপনার নিকটে জান্নাতের ভেতরে একটি বাড়ি বানিয়ে দিই, মজবুত করে, শক্তিশালী করে তোলে। একজন ইমানদার আর একজন ইমানদারকে শক্তি যোগাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, একটা ঘরের ফাউন্ডেশন, একটা ভিত, এই ঘরের একটা অংশ আর একটা অংশকে শক্তি যোগায়, ঠিক না?
পিলিয়ার, পিলার, পাঁচিল ছাদকে শক্তি যোগায়, ছাদ আবার দ্বিতীয় তলার পাঁচিলকে শক্তি যোগায়, যোগায় না? সিমেন্ট বালিকে শক্তি দেয়, বালি ইটকে শক্তি দেয়। আল্লাহ নবী ঠিক বললেন, মুমিন মুমিনের জন্য একটা বিল্ডিং সাদৃশ্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কথাবার্তা তো বিজ্ঞানের থেকে উঠে। নবী বললেন একজন মুমিন আর একজন মুমিনের জন্য একটা মজবুত বিল্ডিং, একটা বিল্ডিং সাদৃশ্য, একটা বিল্ডিং এর একটা অংশ আরেকটা অংশকে শক্তি যোগায়, আরেকটা অংশ আরেকটা অংশকে শক্তি যোগায়। ঠিক তাদের পিছিয়ে পড়া মুসলমানকে আরেকটা মুসলমান এগিয়ে নিয়ে যাবে, পিছিয়ে পড়া মুসলমানকে আরেকটা মুসলমান উপকার করে তাকে আরো শক্তিশালী করবে, মজবুত করবে। এটাই তো ঈমানদার, ঈমানদারের উপরে দায়িত্ব, কর্তব্য। জোরে বলুন। প্রিয় নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, জুলুম অত্যাচার মানুষের উপরে তোমরা করো না। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, আব্দুল মুযলমাতুন ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, জুলুম করা, অত্যাচার করা কিয়ামতের দিনে অনেক অন্ধকার ধারণ করবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষের উপরে জুলুম অত্যাচার করা, আমি বাসন্তী ছিলাম, ওখানে এই ঠান্ডা গরম মিক্স তো, ওখানে প্রায় 2 ঘন্টা জলসা করেছি। ওই বলছিল 71 কিলোমিটার রাস্তা, রাস্তা তো ভালো আলহামদুলিল্লাহ। ওই 1 ঘন্টা 15 কমিটির আচ্ছা। এখন ঠান্ডা গরম একটু মিক্স তো, সর্দি গলা বসা বসা সবারই ভাব, আর তাতে আমাদের তো এই বকা কাজ। এরপরেও আল্লাহ সুস্থ রাখেন, বলুন আলহামদুলিল্লাহ। খুব মন দিয়ে শুনুন, আপনাদের এই বাজারে বসে থাকাটা একেবারে বিফলে যাবে না। নবী বললেন, জুলুম যারা করে, অত্যাচার যারা করে, এই জুলুম কিয়ামতের দিন অনেক অন্ধকার ধারণ করবে। কিয়ামতের দিনটা তো এমনি অন্ধকার, কিয়ামতের দিনটা এমনিতেই অন্ধকার। আর জুলুমকারী, গুনাহগার, পাপী, কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের জন্য আরো ঘোর অন্ধকার। শুধু লাইট থাকবে হাক্কানি ঈমানদারদের কাছে। জোরে বলুন, কাদের কাছে লাইট থাকবে? যারা প্রকৃত ঈমানদার, ঈমানের সঙ্গে যারা আল্লাহ পাকের আদেশ নিষেধকে যারা যথাযথভাবে পালন করেছেন, তাদের জন্যই শুধু লাইটের ব্যবস্থা থাকবে, বাকি আর কারোর জন্য লাইট থাকবে না। আরেকটা দল লাইট পাবে, ঈমানের সঙ্গে সঙ্গে যারা 5 ওয়াক্ত নামাজটাকে মূল্যায়ন করে। যদি বলুন, হাদিস শরীফে আল্লাহর নবী বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, সাহাবীরা তোমরা মনে রাখো, যে বা যারা 5 ওয়াক্ত নামাজটাকে সংরক্ষণ করে, নিয়মিত আদায় করে, না 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 না, সময় মতো যারা নামাজকে মূল্যায়ন করে, আমি আল্লাহর নবী বলছি, কানাত লাহু নূরুন, তাদের জন্য থাকবে আলোর ব্যবস্থা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মহাময়দানে ওদের জন্য থাকবে বুরহানুন, নামাজ পড়ার চূড়ান্ত দলিল। তাদের জন্য থাকবে কিয়ামতের মহাময়দানে নাজাতুন। আল্লাহর নবী বললেন, যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের জন্য আলো, দলিল এবং থাকবে মুক্তির ব্যবস্থা। নিয়মিত যারা সময় মতো নামাজকে যারা আদায় করে, ওই নামাজ আদায়কারীরা কিয়ামতে পথ চলার জন্য আলো পাবেন। সুবহানাল্লাহ বলুন।
আর কি পাবেন? নামাজ যে আদায় করেছেন সে ব্যাপারে একটা চূড়ান্ত দলিল পাবেন। সুবহানাল্লাহ। আর কি পাবেন? নাজাতুন, আল্লাহর জাহান্নামের আযাব থেকে তারা মুক্তি পাবেন। জোরে বলুন। কি ভাই, এখানে কি একটু চিরুনি তল্লাশি করা হবে যে নামাজি আর বেনামাজির সংখ্যা কতটা? আমি আসলে আপনাকে লজ্জা, আপনাকে বেইজ্জতি করতে আসিনি, মূলত বোঝাতে চাচ্ছি একটা ইমানদারের পরিচয় কিন্তু নামাজ পড়া, ঠিক না ভুল? ইমানদার যে লোকটা হবে পরিচয় হলো নামাজ আদায় করা। নামাজ না পড়াটা তো ইমানদারের পরিচয় নয়। এটাকে নামাজ পড়লে আলো পাওয়া যায়, দলিল পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। এই হাদিস এখনো শেষ হয়নি, পরের অংশে, ঠিক আছে, পরের অংশে আল্লাহর নবী, এখনো হাদিস শেষ হয়নি, পরের অংশে নামাজ না পড়লে যে খারাপই সেটাও বর্ণনা করেছে। প্রিয় নবী পরেই বললেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন, লাম ইয়াকুল লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ওয়া হুশিরা ইয়াওমাল কিয়ামাতি মা'a ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালফ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাফাযা عليها كانت له نورا وبرهانا ونجاة أو كما قال عليه السلام। যে লোকটা নামাজ পড়ে, নিয়মিত নামাজ আদায় করে, না না না, কিয়ামতের দিন আল্লাহ প্রদত্ত আলো পাবে, তার জন্য থাকবে দলিল এবং থাকবে মুক্তির ব্যবস্থা। পরেই নবী বললেন, যিনি নামাজ আদায় করেন না, যে মুমিন মুসলমান নামাজ ঠিকমতো পড়ে না, আল্লাহ পাকের নবী বললেন কিয়ামতের দিন তার জন্য আলো, দলিল এবং নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বললেন, ওয়াহুশিরা ইয়াওমাল কিয়ামাতি মা'a ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ। ওই বেনামাজিকে কিয়ামতের দিনে ফিরআউন, হামান, কারুন, উবাই ইবনে খালফের সঙ্গে হাসর নাসর করানো হবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। বেনামাজিকে তুলবে কাদের সঙ্গে? হারুন, এই কাদের সঙ্গে? ফেরাউন, হামান, কারুন, উবাই বিন খালফ। এরা বিখ্যাত ব্র্যান্ডেড কোম্পানি, ট্রেডমার্কা বেঈমান। বাজারে কিছু ব্র্যান্ডের মাল বিক্রি হয়, ব্র্যান্ড ভালো কোয়ালিটি, এরা হলো একেবারে কাফেরের ঊর্ধ্বতম কোয়ালিটি। ফেরাউন কত বড় নালায়েক, কোরআনে আল্লাহ বলেছেন ওর কথাটা। 30 পারার সূরাতুন নাসিয়াতে আল্লাহ বলেছে, ফেরাউন বলেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় প্রভু। নাউজুবিল্লাহ বলে। যে পিরিয়ডে ফেরাউন, ওকে কোন জ্যোতিষী বলল যে একজন সন্তান জন্মলাভ করছে তোমার যুগে, একটা পুত্র সন্তান কোন বাড়িতে জন্মলাভ করতে চলেছে, যে ছেলেটা তোমার বাদশাহিত্ব ছিনিয়ে নেবে, যে ছেলেটা তোমার বাদশাহিত্ব তোলপাড় করে দেবে। জ্যোতিষী কাহিনীর এই কথা শুনে ফেরাউন লোকপিট করলো, হাজার হাজার মায়ের কোলের পুত্র সন্তান যারা জন্মলাভ করেছে হত্যা করে দিল। নাউজুবিল্লাহ বলে। কোলের কচি শিশুকে মায়ের কোলে হত্যা করেছে হাজার হাজার। ওই পিরিয়ডেই আল্লাহ যাকে দিয়ে বাদশাহিত্ব ছেনাবে, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ ভূমিষ্ঠ করালেন। জোরে বলুন। মুসা কার বাড়িতে মানুষ হলো? সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলবেন। ছেলেরা, যুবকেরা হয়তো মনে হয় খাওয়ানোর মালিক অন্য কেউ আছে, মনে প্রাণে হয়তো ভাবে না, কিন্তু মুখে কল্পনা করে। এই জন্যই তো নামাজ, রোজা, হজ, যাকাত, দিন শরিয়ত সব জলাঞ্জলি।
যে আল্লাহ, যে ফেরাউন হাজার হাজার পুত্র সন্তানকে হত্যা করলো বাদশাহিত্ব টিকিয়ে রাখার জন্য, অথচ বাদশাহিত্ব যিনি ছিনিয়ে নেবেন সেই নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই পিরিয়ডেই জন্ম লাভ করে ছলে বলে কৌশলে বাহানায় ফেরাউনের বাড়িতেই বড় হয়ে গেল। জোরে বলেন আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উপযুক্ত বয়সে পৌঁছে গেল। মহান আল্লাহ নবী মুসাকে নবুয়ত দান করে দিলেন। আল্লাহর নবী মুসা নবুয়ত প্রাপ্ত হওয়ার পর পৃথিবীর মাটিতে মিশরের জমিনে ঘোষণা দিয়ে দিল, ওগো মিশরের বাসিন্দা, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা ওই আল্লাহর দাসত্ব স্বীকার করো, ওই আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। জোরে বলুন। সব নবীদের ধর্মের নাম ইসলাম, শুধু আমাদের ধর্মের নাম, সব নবীদের ধর্মের নাম ইসলাম। ইসলাম পরিপূর্ণতা পেয়েছে আমাদের নবীর জামানাতে। জোরে বলেন। আর সব নবীর ধর্ম প্রচারের একটাই আওয়াজ, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা সব দেবদেবীর কথা ভুলে গিয়ে চন্দ্র সূর্যকে নমস্ত করা, মানুষকে পূজা পাঠ অর্চনা করা ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহর দাসত্ব স্বীকার করো, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে বলেন। নবী মুসা আলাইহিস সালাম যখন এই প্রচার দিয়েছে, ফেরাউনের সঙ্গে ওর টক্কর, তর্ক বিতর্ক শুরু হলো। ফেরাউন বলল, শোন মুসা, তুই ছেলে মানুষ, আমার বাড়িতে খেয়ে পড়ে তুই মানুষ হয়েছিস, তোর সঙ্গে এই বিষয়ে তর্ক বিতর্ক করাটা আমার শোভা পায় না। তুই যদি মনে করিস যে তুই সত্য, তাহলে একটা দিন নির্ধারণ করা হোক, একটা মঞ্চ কায়েম করা হোক, জনগণকে আমন্ত্রণ করা হোক, দুই পক্ষের খেলা হবে, দুই পক্ষের কম্পিটিশন, প্রতিযোগিতা হবে, যে জয়ী হবে জনগণ তাকেই নেতা বলে মেনে নেবে। সুবহানাল্লাহ বলেন। ওকে, মুসা নবী আলাইহিস সালাম এই সিদ্ধান্তে রাজি হলেন। দিন এসে গেল, মঞ্চ কায়েম হলো, জনগণ সব হাজার হাজার জনগণ শ্রোতা এসে বসে গেল। মুসা নবী তো তখন প্রথম পর্যায়ে, ইমানদারের সংখ্যা খুব কম, এক সাইডে দলবল নিয়ে উনি বসে আছেন, আর অপরদিকে ফেরাউনের ওই পিরিয়ডটা ছিল জাদুবিদ্যায় বিশাল পারদর্শী। দেশের বিখ্যাত জাদুকরদের ফেরাউন আমন্ত্রণ করলো। একদিকে মুসা নবী অল্প সংখ্যক কিছু লোক নিয়ে দাঁড়িয়ে আছেন, আর অপরদিকে ফেরাউনের হাজার হাজার বিখ্যাত দেশের জাদুকররা তারা হাজির। এই ঘটনা আমাদের নবীর অনেক আগের ঘটনা না, কিন্তু আল্লাহ আমাদের নবীর উপরে কোরআনে আয়াত নাযিল করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে বান্দা এইরকম মুহূর্ত মুসা নবীরও হয়েছিল, আমি আল্লাহ তাকে সাহায্য করেছিলাম। চলে বলুন। সুতরাং তোমাদেরও এরকম কোন কঠিন মুসিবতের সময় আসলে আমি আল্লাহর দ্বারস্থ হবে, আমি আল্লাহ তোমাদের সহযোগী হয়ে যাব। জোরে বলুন। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে দেখে ফেরাউনের আমন্ত্রিত জাদুকররা বলল, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও নবী মুসা, তুমি আগে প্রতিযোগিতা শুরু করবে নাকি আমাদের পক্ষ থেকে শুরু করব? আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, ও ফেরাউনের আমন্ত্রিত জাদুকরের গোষ্ঠী, না 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 না, বাল আলকু, তোমরা আগেই জাদু শুরু করো। আল্লাহ পাকের নবী মুসা বলা মাত্রই ফাইদা হিবালুহু ওয়া ইসিয়ুহু ইখায়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। না না না,
দেশের বড় বড় বিখ্যাত জাদুকররা মুসা নবীর সামনে স্টেজের উপর থেকে লাঠি আর দড়ি ফেলে দেয়, আর জনগণের চোখে ওগুলো চলমান সাপে পরিণত হয়। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ ওটা তো জাদু, লোকের চোখে ধাঁধা। ওয়াজ বুঝতে অসুবিধা হয় না তো? কোরআনের আয়াত কিন্তু এগুলো। একদিকে ঘটনা শুনছেন মুসা আর ফেরাউনের, অপরদিকে কোরআন শুনছেন। আর একটু মন খুলে, এটাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ বলে আমরা ঘটনা বলা, গল্প ওয়াজ করা করিনি। আলহামদুলিল্লাহ বলুন ভাই। নবী মুসা আলাইহিস সালাম উনিও চোখে দেখছে, ওনার চোখেও ধাঁধা হয়ে গেল। উনিও চোখে দেখছে যে জাদুকরদের ফেলা লাঠি আর দড়ি সব সাপ। স্বাভাবিক, মানুষের ভয় পাওয়াটা স্বাভাবিক। আর উনি তো প্রতিযোগী হিসাবে এসেছেন, এদের বিরুদ্ধে এগেনস্টে লড়াই যদি জিততে না পারে, ওনাকে তো নবী বলে লোকে আর শুধু ওনাকে নবী বলে না মানে না মানুক, কিন্তু আল্লাহর একত্ববাদ আর প্রতিষ্ঠা হবে না। ঠিক না? আমার আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিল, ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। না না না, আল্লাহর কোরআন জানালো অতঃপর নবী মুসা আলাইহিস সালাম অন্তরে অন্তরে ভয় পেয়ে গেল। মুসা যে ভয় পাচ্ছে ফেরাউনও জানে না, ফেরাউনের গোষ্ঠীরাও জানে না, জনগণও জানে না, কিন্তু জানতে পারছে কে? বাজারে এসে কারচুপি করলে কেউ না জানতে পারলে, রাতের আধারে অন্যায় করে অবিচার করে জুলুম করে বেড়ালে কেউ দেখতে না পেলে দেখতে পাই কে? মুসা অন্তরে অন্তরে ভীতস্ত্র, পৃথিবীর কেউ জানতে পারে না। ভাই এই বসিলার মার্কেটে একটা শপিং মল আছে, বিডিও অফিস আছে, একটা থানা আছে, একটা হসপিটাল আছে, লেখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি ফুটেজ, মানে আপনি সিসি ক্যামেরার আওতাধীন। সাবধান, লোকে সতর্ক হয় না। আপনি জানেন আপনার সঙ্গে দুটো সিসি ক্যামেরা আছে, বিশ্বাস করেন? তা দুনিয়ার সিসি ক্যামেরাকে যদি ভয় পেতে হয়, ও দুটো সিসি ক্যামেরা কারেন্ট চলে গেলে অফ হয়ে যাবে। ও দুটো সিসি ক্যামেরাকে যদি কোনো কিছু দিয়ে আড়াল করে দেওয়া যায় ওটা, কিন্তু এই যে দুটো আছে, হোয়াট ইজ দিস? তাহলে হচ্ছেটা কি? কোরআনে আল্লাহ বিবরণ দিল 30 পারা সূরাতুল ইনফিতারের ভেতরে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মহান আল্লাহ জানিয়েছেন, ওগো আমার বান্দা বান্দীর দল, তোমাদের সঙ্গে রয়েছে কিছু সংরক্ষণকারী ফেরেশতা, কিরামান কাতিবিন, তারা দুজনে সম্মানিত লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, তারা জেনে ফেলে, তারা জানতে পারে তোমরা যা কিছু করো, তোমরা যা করো সবকে জানে। এই যে দলিলটা কোত্থেকে দিলাম? কোরআন। তাহলে এই সিসি ক্যামেরাকে যদি এত বিশ্বাস করতে হয়, কোরআনকে কত বিশ্বাস করতে হবে? তাহলে তো মানুষের দ্বারা আর ভুল ত্রুটি হওয়া, কারণ আমরা সর্বদা অল টাইম সিসি ক্যামেরা আওতাভুক্ত। রাতের আধারেও থাকে না, থাকে না ভাই। দুঃখ নেওয়ার জন্য নয়, হেদায়েতের আমার নিজের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে বলছি। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ওজনে কম দেবেন, 2 টাকার মাল কিনে এনে মিথ্যা করে বলে দিলেন আল্লাহর কসম এটা 40 টাকা কেনা, হারাম না হালাল? ভরসাটা কার উপরে রাখবেন? মুসা অন্তরে অন্তরে ভীতস্ত্র, চতুর্দিকে সব হাজার হাজার জাদুকর লাঠি ফেলছে, দড়ি ফেলছে, সব
চলমান সব লাপাচ্ছে। মুসা ভয় পাচ্ছে, কেউ জানে না, আমার আল্লাহ জানতে পারলেন। জোরে বলুন। সাইয়্যিদুনা নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ ওহী নাযিল করে দিল, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ভয় পেও না, তুমি বিতস্ত হয়ো না, আমি আল্লাহ বলছি আজকের জয়ের মালা তোমার গলায় পরিয়ে দেওয়া হবে। মুসা নো টেনশন, ভয় পেও না, হতাশ হয়ো না, আজকে তো জয়ী তুমিই হবে। জোরে বল, কে জয়ী হবে? মুসা না। আরে অন্যায়ের বিরুদ্ধে তো ন্যায়ের জয় হয়, অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই হয়, সত্য জিতে যায়। জোরে বলুন। কোরআনেও আল্লাহ বলেছেন, নবী তুমি বলে দাও, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআন শরীফের 15 পারার 9 পৃষ্ঠা, সূরার নাম সূরাতু বনি ইসরাঈল। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, নবী মক্কার কাফেরদিগকে বলো, জাআল হাক্কু, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল দূরীভূত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল তো মুছে যাবে। আরো মন খুলে বলে, বাতিল অসত্য অন্যায় মিটে যাবে। হাজার হাজার কাফের বেঈমান বেদিনরা সব আল্লাহ রাসূলের সত্য নবীর কাছে পরাস্ত হয়েছেন। যদি বলুন, মুসা নবী যখন এই ওহী নাযিল হলো, উনি একটু আত্মতৃপ্তি লাভ করলেন যে আমার আল্লাহ যখন আমাকে বার্তা দিলেন যে মুসা ভয়ের কিছু নেই, তুমি জয়ী হবে, তাহলে আর কোনো আল্লাহ পাক এক মুহূর্ত দেরি করল না, ওহী নাযিল করে দিল, ও নবী মুসা আলাইহিস সালাম, মা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে কি রয়েছে? আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ডান হাতে আমার লাঠি রয়েছে। আমার আল্লাহ যেন বলল, মুসা লাঠি দিয়ে তুমি কি করো? নবী মুসা জবাব দিল, আতাওয়াক্কাউ আলাইহা, ও রব্বুল আলামিন আল্লাহ, চলতে ফিরতে আমি যখন ক্লান্ত হয়ে পড়ি, লাঠিটা মাটিতে পুঁতে ওই লাঠির গায়ে হেলান দিয়ে বিশ্রাম করি। আর কি করো মুসা? মুসা জবাব দিল, আহুসু বিহা আলা গনামি, ও রব্বুল আলামিন আল্লাহ, ওই লাঠি দিয়ে ছাগল খাওয়ানোর জন্য গাছের পাতা পাড়ি, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুসার জন্য এই লাঠিতে রয়েছে আরো অনেক অনেক কল্যাণ। জোরে বলুন। আসলে মুসার কিন্তু লাঠি আল্লাহ ওই জন্য দেয়নি। মুসা যখন বেঈমানদের তৈরি করা সাপ দেখে ভয় পাচ্ছিল, তখনও মুসার হাতে বলো লাঠি প্রেজেন্ট, উপস্থিত। মুসা লাঠি থাকার পরেও ভয় পাচ্ছিল, কারণ মুসা লাঠির প্রকৃত ব্যবহার জানে না। আমরা মুসলমান মুমিন, আমাদের বাপ মারা গেলে কোরআন পড়ায়, দোকান উদ্বোধনে কোরআন পড়ায়, মেয়ের বিয়ের আগের দিন কোরআন পড়ায়, নাতির একটু বাতাস টাতাস লাগলে ঝাড়ফুঁক করি কোরআন দিয়ে, কিন্তু কোরআনটা আমরা আমাদের জীবনে কাজে লাগাই না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা তোমার ডান হাতে কি? আচ্ছা, মুসার ডান হাতে কি আছে আল্লাহ জানে না? দেখে কে? তো ভালোই জানে, কিন্তু এই প্রশ্নের ভিতরে লুকিয়ে আছে মুসা কিভাবে লাঠিটা ব্যবহার করবে শেখানো উদ্দেশ্য। জোরে বলুন। আমার আল্লাহ বললেন, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আলকি মা ফি ইয়ামিনিকা, না 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 না, তুমি ফেরাউনের জাদুকরদের জাদুর সাপ থেকে ভয় পেও না, আজকে তুমি জয়ী হয়ে যাবে। ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আলকি
মা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে যেটা রয়েছে ওটা তুমি এই মুহূর্তে মাটিতে ছেড়ে দাও। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াতে এসেছে ফালকাহা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে লাঠিটা যেই ছেড়ে দিয়েছে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, না না না, সঙ্গে সঙ্গে মুসা নবীর লাঠিটা বিশাল আকারের সাপে পরিণত। আরো মন খুলে, এই পর্যন্ত শেষ নয়। আল্লাহ কোরআনে অন্য আয়াতে বললেন তালকাফ মা সানাউ, জাদুকরদের জাদুর সাপগুলো মুসা নবীর লাঠি সাপ সব গিলে ফেলেছে। আরো মন খুলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ বললেন হাতে কি? বলল আল্লাহ লাঠি। বলল ছাড়ো। ছাড়ার সাথে সাথে বিশাল আকারের চলমান সাপ এবং তালকাফ মা সানাউ, কোরআনের আয়াত। মুসা সাপটা ওই সমগ্র জাদুকরদের সাপগুলোকে গিলে ফেলেছে। জোরে বলুন। যেই গিলে ফেলেছে না, জাদুকররা আর এক মুহূর্ত দেরি করেনি। ফাউলকিয়াস সাহারাতু সুজদা, জাদুকররা ডাকে এসেছিল ফেরাউনের, কিন্তু এই মুজিজা নবী মুসা দেখে এরা সবাই সিজদায় পড়ে গেছে। জোরে বলুন। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের হাত দিয়ে যখন তারা জ্বলন্ত মুজিজাকে দেখতে পেল, আমন্ত্রিত ফেরাউনের জাদুকররা আর কোন ফেরাউনের ভূক্ষেপ করল না, ফেরাউনের কোন পাত্তা দিল না, ফেরাউনের কোন তাওয়াক্কা করল না। তারা সিজদায় পড়ে গেল আর সিজদায় পড়ে বলতে লাগলো ইন্না আমান্না বিরাব্বি হারুন ওয়া মুসা, আমরা এই মুহূর্তে জাদুকর মুসা নবী হারুন নবীর রবের উপরে ঈমানের কালেমা পড়ে নিলাম। আচ্ছা, ফেরাউন খুব রাগান্বিত এদের এই আচার আচরণ দেখে বলল আমি তো তোমাদের এখনো কোনো নির্দেশ দেইনি। এরা কোনো কথা শুনলো না, বলল তুমি যে অত্যাচার করো না কেন আমরা এই ঈমান আর কখনো ছাড়বো না। জোরে বলো। আর আমরা আমাদের ঈমান টাকায় বিক্রি করতেও লেগেছি। যদি বলা হয় যে ওখানে সুদের টাকা বন্টন করা হচ্ছে, ঈমানদার দৌড়াবে, লাইন দেবে। ঈমানদার লাইন দেবে। ভাই বিশ্বাস করুন, এটা ঈমানদারের চরিত্র নয়। ঈমানদার তার ভাইকে ঠকাবে, তার বোনকে ঠকাবে, তার প্রতিবেশীকে ঠকাবে, এটা ঈমানদারের চরিত্র নয়। নবী বললেন যে আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম। এটা লম্বা হাদিস পড়ি। নবী বলেছে মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ তো কোরআনে বলেছেন মুমিন মুমিনের ভাই, আর নবী হাদিসে বলেছে মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, কোন মুসলমান কোন মুসলমানের উপরে অত্যাচার করতে পারবে না। ওয়ালা ইউসলিমুহু, কোন মুসলমান কোন মুসলমানকে অত্যাচারী লোকের হাতে সুপুর্দ করে দেবে না। যদি বলুন নিজেও অত্যাচার করতে পারবে না আর অত্যাচারী লোকের কাছে সঁপে দিতেও পারবে না। এটা মুসলমানের আচরণ নয়। আগে দিচ্ছি, নবী বললেন যদি মুসলমান মুসলমানের উপরে জুলুম অত্যাচার না করে উপকার করে, তাহলে মুসলমানের জন্য আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার আছে। যদি বলুন। হাদিস শরীফে নবী বিবরণ দিলেন মান নাফাসা মুসলিমিন কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কোন মুসলমান যদি মুসলমানের মাথা থেকে দুনিয়ার বোঝা নামিয়ে হালকা করে দেয়, কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের কঠিন দিনে
হাসরের ময়দানে আমি আল্লাহর নবী বলছি আল্লাহ তাআলা ওই লোকটার হাজারো বোঝা নামিয়ে হালকা করে দেবেন। মুসলমান যদি মুসলমানের মাথার বোঝা নামিয়ে দেন আল্লাহ পাক কিয়ামতের দিন তার মাথার, যে লোকটা কারোর বোঝা নামাবে তার মাথার বোঝা আল্লাহ কিয়ামতের দিন নামিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। কিন্তু আজকে বোঝা নামিয়ে দেওয়া তো দূরের কথা, বোঝা তুলে ভারী করে দিলে মনে করে আমি বাহাদুর, আমি বীর, আমি মস্তান, আমি পালোয়ান। তোমার এই পালোয়ানি, মস্তানি, বাহাদুরি তোমার কৃতিত্ব বেশি দিনের। তুমি একটু ফেরাউনের দিকে তাকিয়ে দেখো, তার কৃতিত্ব, তার কৃতিত্ব। নমরুদ, তার কৃতিত্ব। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, উবাই বিন খালদ, এদের কৃতিত্ব সব বিনষ্ট। ঠিক না? ফেরাউন যখন হেরে পরাজিত হয়ে গোহারা হেরে বাড়ি গেছে, ও জানে যে আজকে ওর স্ত্রী আম্মা জান আসিয়া আলাইহিস সালাম, আম্মা আসিয়া আলাইহিস সালাম, আমাদের ওই মহেশপুর, বাদুড়িয়া মহেশপুর আম্মা জান আসিয়ার নামে একটা প্রতিষ্ঠান হচ্ছে, রেডি প্রায় জানুয়ারি থেকে শুরু হবে। ওটা মাধ্যমিকের পরে যদি কোনো মেয়ে মাদ্রাসায় পড়তে চায় 5 বছরের কোর্স, আলহামদুলিল্লাহ বলেন। খাদিজা তো পাশে, তাই না? আসিয়া মানে মাধ্যমিকের পরে যদি কোনো মেয়ে মনে করে একটু দিনদার হবে, বিয়ের আগে 2 বছর এইচএস, সঙ্গে আরো 3 বছর বিএ কমপ্লিট, এবং সঙ্গে 5 বছরের একটা শর্ট কোর্সে তারা মাওলানা হয়ে যাবে, আলেমা হয়ে যাবে যদি বলে। ভাই বক্তব্য ওই জায়গা নাই। আম্মা আসিয়া জানে আমার স্বামী আজকের মুসা নবীর সঙ্গে কম্পিটিশনে যাচ্ছে, ততক্ষণে কিন্তু আম্মা আসিয়া কালেমা পড়ে নিয়েছেন, জোরে বলুন। তো যখন গোহারা হেরে বাড়ি ফেলে না কেউ, ওর চেহারা দেখলে বলে, গোহারা হেরে যদি কেউ চেহারা দেখলে মানে বোঝা যায়। তো আম্মা আসিয়া তো 100% জানে যে আল্লাহর পক্ষ থেকে মুসা নবী সাহায্য পাবে, জয়ী হবে, জোরে বলুন। আর হে জানোয়ার পরাজিত হয়ে ফেলবে। তো যেতে জিজ্ঞেস করছে খুব আদরের সঙ্গে, বাদশা জাহাপানা কি খবর? বললো না, সে আমি মুসার সঙ্গে পরাজিত। বলে আমি জানতাম আপনি পরাজিত হবেন, জোরে বলুন। তার মানে বললো হ্যাঁ, ঈমান, ইসলাম, মুসলমান আর নবী এরা সব সত্য, আল্লাহ প্রদত্ত নবীদের কাছে ধর্ম সত্য, জোরে বলুন। আল্লাহ পাকের নবী আম্মা জান আসিয়া আলাইহিস সালামের ঈমান গ্রহণের ঘটনা ফেরাউনের কাছে প্রকাশ হয়ে গেল। না 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 না, ফেরাউন স্ত্রীকে ডেকে বলল, অনেক করে আদর করে বোঝাতে লাগলো, ও বিবি আসিয়া, যদি তুমি আমাকে রব বলে না মানো, না 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 না, আর দুনিয়ার কোন মানুষ কি আমাকে নেতা বলে মানতে চাইবে? ও বিবি আসিয়া, তুমি মুসা নবীর ধর্মটা করে নাও। আল্লাহ পাকের বান্দি, আল্লাহর জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম জবাব দিয়ে বলেছিল, ও সাহাবানা, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি কখনো আল্লাহর প্রতি ঈমানকে বয়কট করতে পারবো না, জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বিরাট ভয় দেখালো যে আসিয়া, যদি তুমি আমার কথা যদি সহজে না মেনে নাও তাহলে তোমার উপরে কঠিন অত্যাচার হবে। আরে আল্লাহ ওয়ালা ঈমানদার নবী রাসূল পয়গম্বর হাক্কানি রব্বানি আলেমদের উপরে অত্যাচারটাই হয়, এটা নবিয়ানা সুন্নাত। আরে মুসলমান আমরা কত টাকা দুঃখ বেদনা কষ্ট পাই, মুসিবত আমাদের নবীর থেকে তো বেশি নয়। নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, বারবার নবী মক্কা থেকে যাওয়ার পথে, মদিনায় যাওয়ার পথে মক্কা থেকে বারবার কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে রাসূল দেখছিলেন।
কাবা ঘরের তদানীন্তন কালে কাবার মুতাআল্লি ছিল উসমান বিন মাজউন। উসমান বিন মাজউন ওকে বলেছিল, উসমান উসমান একটু ঘরটা খুলে দাও, কাবাটা খুলে দাও, একটু নামাজ পড়ব। কিন্তু সেদিন সে মক্কার নেতাদের ভয়ে ঘর খুলে দেননি। প্রিয় নবী বারবার কাবাটাকে দেখছিলেন যতদূর পানে। এখন তো অনেক বিল্ডিং বানাখানা হয়ে গেছে, কিন্তু 1400 বছর আগে নবী যে হেরা গুহায় থাকতেন, মক্কা থেকে ওই 3 কিলোমিটার মতো, হেরা গুহা থেকে বসে রাসূল কাবাটাকে দেখতে পেতেন। মন খুলে বলুন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন 8ম হিজরিতে মদিনায় যাবার 8 বছরের মাথায় 10-20 হাজার সৈন্য নিয়ে যখন রাসূল মক্কা বিজয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন এবং মক্কাকে দখল করে নিয়েছিলেন, জোরে বলুন। প্রিয় নবী আমার যেদিন হাজার হাজার সৈন্য নিয়ে যখন মক্কা অভিযান শুরু করলো, মক্কার মেয়েরা, মক্কার ছেলেরা, মক্কার শিশুরা ভয়ে বিতস্ত হলো। ওগো আমাদের বাড়ির স্বামীরা, বাড়ির পরিবারের নেতারা বাইরে গিয়ে খবর নাও, আজকের মুহাম্মাদের সৈন্য সাথীরা আমাদের মনে হয় একেবারে নিস্তেনাবুদ করে দেবে, ধ্বংস করে দেবে। কিন্তু না 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 না, তারা ভয়ে কম্পিত হয়ে গেল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জমিনে ঢুকে মক্কাবাসীকে অভয় বাণী দিয়ে বলল, না 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 না, তোমরা আমাদের সঙ্গে যে আচরণ করেছো, আজকে তোমরা ভাই হিসাবে, প্রতিবেশী হিসাবে, আত্মীয় হিসাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সব অন্যায় অত্যাচারকে ক্ষমা করে দিলাম, সব অন্যায় অবিচারকে মাফ করে দিলাম। আজকে রাত তোমাদের থেকে কোনো প্রতিশোধ, আজ কিন্তু প্রতিশোধ নেবার সুপার পাওয়ার আমার আছে, কিন্তু আমি প্রতিশোধ, এটাই ছিল মুসলমানদের নবী, মুমিনদের নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেই নবীর শানে যদি কোন বেঈমান বেদিন, কোন মুসলমান যদি রাসূলের শানের কথা বলে, তার সঙ্গে আমাদের কোনো আতাত থাকবে। এই ইউসুফ নবী যেমন বলেছিল না, 10 ভাই যখন মিশরে কন্ট্রোলের মাল আনতে গিয়েছিল, রেশনের মাল, ওরা তো কই ফেলেছিল 10 ভাই। ও বলেছিল, ভাই আজকে তোমাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমার, কারণ আমি তো এখন সিংহাসনের বাদশা। চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও ভাই আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছিলেন, ও মক্কাবাসী তোমরা বিতস্ত হও না, হতাশ হও না, আজকে তোমাদের প্রতিশোধের বদলায় আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ওসমান বিন তালহা তখনও ওই কাবা ঘরের মুতাআল্লি, 8ম হিজরিতে যখন গেলেন, ওসমান বিন তালহা ভয়ে কাঁপছে যে রাসূলুল্লাহর জন্য হিজরতে যাবার সময় কাবার চাবিটা খুলিনি। সেই ওসমান বিন তালহা ভাবছে যে না, মনে হয় আজকের আমার কঠিন প্রতিশোধ নেবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করা মাত্রই উসমান বিন তালহার সঙ্গে সাক্ষাৎ করলো, কাবা ঘরের চাবিটা ছিনিয়ে নিল। না 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 না, একজন সাহাবীকে দিয়ে কাবা ঘরের দরজা খুলে দেওয়া হলো, বেলালকে আযান দিতে বলা হলো, সাহাবী কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী নামাজ পড়াবে। সাহাবীরা ভাবছিল, আবু বকর হুজুর ভাবছিল হয়তো কাবার মুতাআল্লি আমি হয়ে যাব, ওমর ফারুক ভাবছিল কাবার
কাবার মুতাওয়াল্লি মনে হয় আমাকে বানানো হবে। হযরত আলী ভাবছিল, ওসমান গনি ভাবছিল, আব্দুর রহমান বিন আওফ ভাবছিল কাবার মুতাওয়াল্লি, কাবার দায়িত্ব মনে হয় আমাকে দেওয়া হবে। কিন্তু না না না, ওই দিনেতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় ওসমান বিন তালহাকে কাবার মুতাওয়াল্লি বানিয়ে দিলেন। এটাই ছিল রাসূলের আদর্শ। আম্মা আসিয়া যখন ঈমানের কালেমা পড়ার ঘটনা প্রকাশ হলো, ফেরাউন বলল কঠিন অত্যাচার হবে তোমার উপরে। অত্যাচারের ভয় হাক্কানি ঈমানদাররা। আরে আমাদের টাকলুদা কদিন আগে বলল দেশ থেকে তাড়াবো এনআরসি করে, বলিনি টাকলু দুই যোগ্য এক জায়গায় হয়ে বলল এনআরসি সিএএ করে দেশ থেকে তাড়াবো। আরে জানোয়ার জানে না যে এটা আমাদের কোরআনের ভাষা। প্রত্যেক যুগের নবী রাসূলদের ব্যাপারে কাফের মুশরিক বেঈমানরা বলেছে যে তোমাদের তাড়াবো। চলুন কোরআনের আয়াতটা শুনুন। কোরআন বিবরণ দিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহি লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ওয়ালাউ কুন্না কারিহিন। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হুজুরদের যুগে, ওই যুগের নবী রাসূলদের দুশমন কাফের মুশরিক বেঈমানদার রাসূলদেরকে বলেছে লানুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই অবশ্যই হে নবীর দলেরা, হে রাসূলের দলেরা, আমরা আমাদের দেশ থেকে তোমাদেরকে তাড়িয়ে দেব। আওলাতাহুনা ফি মিল্লাতিনা, অথবা তোমাদের আমাদের ধর্মে ফিরে আসতে হবে। কোরআনের কথা। প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরকে ওই যুগের বিখ্যাত রাসূলের আল্লাহ দুশমন কাফেররা বলেছে তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেব, তাড়াবো, আর নতুবা আমাদের ধর্ম তোমাদের মেনে নিবে। এই গাদাদের কথাও কথা বুঝছেন না? আরে আমরা বিশ্বাস করি তোর কথা না। আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মনে করে মক্কা থেকে মদিনায় আমাদের তাড়াবে, ভারত থেকে অন্য কোথাও তাড়াবে, তখনই আমরা বিতাড়িত হব। তোর কথাই আমরা পরোয়া করি না। আল্লাহ যদি মনে করে মুসার মতো মিশর থেকে শামে পাঠাবে, তখনই আমরা বিশ্বাস করব, ঠিক কি না? মুসাকেও তো মিশর ছেড়ে শামে, যখন ফেরাউন যুক্তি তর্ক কম্পিটিশন প্রতিযোগিতায় সব জায়গায় হার স্বীকার করলো, তখন থামলা বাজারি, গলা বাজারি আর হাত বাজারি, মারপিট দাঙ্গা। আল্লাহ বলল মুসা মিশরে আর থাকা যাবে না, চলো সবে। আর শাম দেশে যাওয়ার পথে মুসা নবী দেখতে পেল লোহিত সাগর, মানে মিশর থেকে শামে যাওয়ার পথে সাগর, পারাপারের কোনো ব্রিজ নেই, কোন নৌকার ব্যবস্থা নেই। আবার পেছনে কারা? আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, ইসলামের শত্রু, ফেরাউনের গোষ্ঠী, ফেরাউনের গোষ্ঠী। এক পর্যায়ে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গী সাথীরা তারা বলছিল, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ইন্না লামুদরাকুন, আজকের আমরা ধরাশয়ী হয়ে যাব, আজকের আমরা মার খেয়ে যাব, আজ আমরা পাকড়াও হয়ে যাব। আমার আল্লাহ পাকের নবী মুসা আল্লাহর প্রতি ভরসা রেখে বলল, ক্বালা কাল্লা, কখনোই তা হতে পারে না, কখনোই তা হতে পারে না। ও আমার উম্মতেরা মনে রাখো, ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমি মুসার সঙ্গে রয়েছে আমার রব, আমার প্রভু, সায়াহাদি, খুব শীঘ্র তিনি আমার রাস্তার ব্যবস্থা করে দেবেন। আরো মন খুলে মুসা নবী সঙ্গী সাথীরা ওরা তো ঈমানে মুসা নবীর মতো পাকা না, এই দুর্বলতাই বলে ফেলেছিল, ও নবী মুসা কি হবে হুজুর,
রাস্তা পারাপারের ব্রিজ নেই, নৌকা নেই, সাগর পারাপারে, সুতরাং পেছনে তো শত্রুপক্ষ। আজ আমাদের ধরা পড়া স্বাভাবিক, অনিবার্য। মুসা বলল কাল্লা, আরবি ব্যাকরণে কাল্লা শব্দের অর্থ কখনোই হতে পারে না। জোরে বলে কথাটা কার? নবী মুসা। ও সঙ্গী সাথীরা, কারা আল্লাহ কখনোই তা হতে পারে না, কারণ ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমার সঙ্গে আছে আমার রব। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গারে সাওয়ারের ভেতর যখন আবু বকর আর আমার নবী ছিলেন, এরা পেছনে মক্কাবাসীরা ধাওয়া করেছিল। ওদের পায়ের ছাপ দেখে দেখে বন জঙ্গল এলাকা দিয়ে মানুষ গেলে তো বোঝাই যায় এখান থেকে মানুষ কেউ না কেউ গেছে, বোঝা যায়। ঠিক গোয়া পর্যন্ত মালেরা হাজির। ওদের পায়ের আওয়াজ, ওদের কথোপকথন, গুহার ভেতর থেকে রাসূল ঘুমাচ্ছে, আবু বকর শুনতে পাচ্ছে। ইদহুমা ফিল গার ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর খুব চিন্তিত, খুব চিন্তিত। আমি আবু বকর মারা গেলে যায় আসে না, হাজারো আবু বকর তৈরি হবে, কিন্তু আমার নবীর দুশমনেরা, জানের দুশমনেরা যদি গুহার ভিতরে ঢুকে পেয়ে যায় তো আমাদের পালানোর কোনো রাস্তা নেই। আবু বকরের তুলনায় আমার নবীর ঈমান অনেক অনেক পাকা। নবী গুহার ভিতরে বলেছিল, ও বাবা আবু বকর, লা তাহজান, তুমি ভীতস্ত হও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে। তৃতীয় জন, জোরে বলুন। আরো মন খুলে বলা যায় না। তুমি ভয় পেও না, তুমি ভেবো না আমি আর তুমি, আমাদের সঙ্গে তৃতীয় জনকে। এরা ছিল, ঢুকতে ঢুকতে দেখলো মাকড়সার জাল, আবার ঢুকতে ঢুকতে দেখলো ওখান থেকে পয়রা উড়ে আসে। পয়রা যদি থাকে মানুষ থাকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। এসব বাঁচানোর মালিক কে? আর আপনার ভরসা লটারির টিকিটের উপরে। তো হলিউড হুজুর এসব বলবেন না। যদি আল্লাহ গুহার ভেতরে, আমি গুহার ভেতরটা যেতে পারিনি কোনোদিন, এই প্রথমবার গিয়েছিলাম আমরা, আল্লাহ নিয়ে গেছিলেন মাতিন সাহেবের সঙ্গে। কিন্তু মাতিন সাহেব হুজুর গল্প করছিলেন মক্কা থাকাকালীন যে গুহার ভেতরটা আমি ঢুকেছি। আলহামদুলিল্লাহ বলুন। গুহার ভেতরটা দুজন মানুষের ঠিক দাঁড়িয়ে নামাজ পড়ার মতো ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগে, দুনিয়া সৃষ্টির শুরুতেই মুহাম্মদ আর আবু বকর যে সব হিজরত করতে করতে এই গুহায় তারা আশ্রয় নেবে, আগে থেকে আল্লাহ গুহা বানিয়ে রেখেছিলেন। তুলনামূলক আবু বকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটু লম্বা ছিল, আবু বকরের দাঁড়ানোর জায়গাটা একটু উঁচু, রাসূলের দাঁড়ানোর জায়গাটা তুলনামূলক নিচু। জোরে বলেন, আরো মন খুলে বলা যায় না। সেই আল্লাহর প্রতি ভরসা রাখবেন নাকি ছাড়বেন? এসব ছাড়েন ভাই, লটারি, সুদ, ঘুষ, মদ, মিথ্যা, এগুলো অন্যায় অবিচারগুলো ছেড়ে দেন, তা না হলে আল্লাহর কাছে কঠিন দণ্ডনা করবেন। পৃথিবী সৃষ্টির শুরুতে আল্লাহ ওই পাহাড়েই আমার নবী আর আবু বকর আশ্রয় নেবে, এটা আল্লাহ জেনে বুঝেই দুজনের মতো দাঁড়ানো এবং নামাজের ব্যবস্থা করেছেন। যদি বলুন। মুসা নবী বললেন, হে আমার কওমের লোকেরা, ভয় পেও না, আমি কখনোই হতে পারে না আমরা ধরা পড়বো না, আমার সঙ্গে হয়েছে আমার রব, তিনি আমার জন্য কোন রাস্তা বর্ণনা করে দেবেন। যদি বলুন। আর এক মুহূর্ত দেরি হলো না, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহর নবী মুসার কাছে ওহী নাযিল হয়ে গেল, ও নবী মুসা, তোমার ডান হাতে যেটা রয়েছে, ওয়াদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওদিল আযীম ওয়া আসলাফনা থাম্মাল আখারিন ওয়া আনজাইনা মুসা ওয়া মান মা'হু আখারিন। আল্লাহর কোরআন বিবরণ দিল, না 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 না, নবী মুসাকে আল্লাহ বলল, ও নবী মুসা আলাইহিস সালাম, হাতের লাঠিটা সাগরে টাচ করে দাও। নবী মুসা যেই টাচ করে দিল, আল্লাহ তাআলা পারাপারের জন্য নিজের ব্যবস্থা করে দিল। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ।
আল্লাহ বললেন যে বা যারা আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আর একটু মন খুলে বলা যায় না? সবাই একসঙ্গে বলা যায় না? নারে তাকবীর। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন যারা, মুসলমান যারা, আল্লাহ বিশ্বাসী যারা, তাদের উচিত আল্লাহর উপরেই ভরসা রাখা। আম্মা আসিয়া বললেন তুমি কিছুর ভয় দেখিয়ে লাভ হবে না, আমি যে মধু পান করেছি, জোরে বলুন। ফেরাউনের উপরে কঠিন অত্যাচারের ভয় দেখালো, বলল বাদশা জাহাপানা তোমার যা ইচ্ছা তুমি তাই করে নাও, কিন্তু আমি আসিয়া আমার সিদ্ধান্ত থেকে এক বিন্দু পিছু পা হব না, জোরে বলুন। আল্লাহর ওলি বান্দি, আল্লাহ পাকের জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালামের জন্য প্রথম নম্বর শাস্তি নির্ধারণ করা হলো। বাদশা ফেরাউনের জাল্লাদ দিগকে বলে দিল, ও জাল্লাতের দলেরা, আমার স্ত্রীকে রাজ দরবারের সামনে হাজার হাজার মানুষের সামনে আমার স্ত্রীকে উলঙ্গ করে দাও। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রথম শাস্তি। ফেরাউন ভেবেছিল বিবিরে যদি উলঙ্গ করে দেয় তাহলে হয়তো ইজ্জতের ভয়ে আমারে খোদা বলে মানবে, মুসা নবীর খোদাকে, মুসাকে বয়কট করবে। এরপরে জিজ্ঞেস করছে, বিবি তোমার বেইজ্জতি করার, কষ্ট দেওয়ার আমার এক বিন্দু ইচ্ছা নেই। মিশরের সব সুন্দরীর ভেতরে তোমাকে আমার লাইফ পার্টনার বানিয়েছি, জীবন সঙ্গিনী, সুতরাং তোমার প্রতি প্রেম ভালোবাসা আমার কম নয়, কিন্তু তুমি যদি আমারে না মানো দেশের কি আর কেউ মানতে চাইবে? আল্লাহ কি না পারে? ফেরাউন খোদা দাবি করছে, তার লাইফ পার্টনার, জীবন সঙ্গিনী, স্ত্রী, সেই তার বিরোধী। জোরে বলবেন না? টাকা আপনার বাঁচাবে তো কবরে? তাহলে এই টাকার জন্য এত হারাম খাওয়ার কি দরকার? এত মিথ্যা, এত চিটিংবাজি, ধোঁকা, পরের মাল আত্মসাৎ করা। কেউ যদি কারোর এক বিঘত জমিন ছিনিয়ে নেয়, হাদিসে এসেছে কিয়ামতের দিন তার গলায় 7 জমিন, 7টা পৃথিবী ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। অন্য হাদিসে এসেছে কেউ কারোর জমিনের কোন অংশ যদি নিজের বলে মিথ্যা দাবি করে নিয়ে নেয়, ছিনিয়ে নেয়, রাসূল বলেছে 7টা ভাগ জমিনের নিচে তাকে ধসিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। পরের মাল আত্মসাৎ করা, পরের মালে লোভ লালসা করা ছাড়ো। হযরত আম্মা আসিয়া আলাইহিস সালাম তিনি বললেন তোমার যা ইচ্ছা করে নাও, কিন্তু এরপরেও আমি আসিয়া আমার সিদ্ধান্ত থেকে পিছু পা হব না। যদি বলুন আল্লাহর ওলি বান্দি, আল্লাহ পাকের জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম যুগ শ্রেষ্ঠ বাদশা ফেরাউনের স্ত্রী, ঈমানের কালেমা পড়ার অপরাধে, ঈমানের কালেমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে, নবী মুসার একজন ভক্ত অনুসারিণী হওয়ার অপরাধে আল্লাহ পাকের ওলি বান্দি আম্মা আসিয়া আলাইহিস সালামের দ্বিতীয় নম্বর শাস্তি নির্ধারণ করা হলো। জাল্লাতের দলকে বলা হলো, ও জাল্লাতের দলেরা, ধারালো ব্লেড নিয়ে আমার জীবন্ত স্ত্রী আসিয়ার গায়ের চামড়া খুলে ফেলো। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তুমি ভাবছো আমি ঈমানের কালেমা পড়েছি আর আমি জান্নাতি? অত সহজ। কোরআনের 20 পারার 15 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আনকাবুত। আল্লাহ বলেছেন আহাসিবান নাসু, মানুষ কি মনে করে, আইয়ুতরাকু, তাদের ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, এই কথা বললে যে আমরা ঈমানদার। অর্থটা বুঝলেন না? মনে আবার বুঝুন। কোরআনে আল্লাহ বললেন সূরা আনকাবুত মানে ওই যে মাকড়সা গাড়ে সাওয়ারে রাসূলের আবু বকরকে জাল বুনে দিয়েছিল, ওই মাকড়সাকে আরবিতে বলা হয় আনকাবুত। ওই জালবোনার ঘটনাটা এই সূরায় আছে, তাই আল্লাহ সূরাটার নাম মাকড়সার নামে রাখলেন। আর একটু মন খুলে বলবেন না?
এই আনকাবুতের একদম 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে আসিবান নাসু, মানুষ কি মনে করে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, শুধু এই কথা বললে যে আমরা ঈমানদার। আল্লাহ বলছে যে মানুষ কি মনে করে যে আমরা ঈমানদার বললেই ওদেরকে ছেড়ে দেওয়া হবে। অহুম লা ইফতানুন, অথচ এখনো তো তাদের কোনো পরীক্ষা নেওয়া হলো না, তাদের ঈমানের কোনো পরীক্ষা। আসিয়া ঈমানের পরীক্ষায় আছে। আমার কথা বুঝতে পারছেন না? মনে করছেন এই ঈমান নিয়ে বিরাট বগল বাজাচ্ছেন, দাবাচ্ছেন আর নাচতেছেন, আমি জান্নাতি। ও মামার বাড়ি আব্বাস। হযরত আমিরা হামজার জীবনী শুনেননি? হযরত মুসাইব ইবনে উমাইরের কথা শুনেননি? হযরত ওমর ফারুকের কথা শুনেননি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শোকাহত কথা, ইমাম হুসাইনের কথা মনে পড়ে না? ईमान किसको कहा जाता है, किस ईमान के बदले में जन्नत मिलेगा, आज तुम जान लो, आज तुम सीख लो। আম্মা আসিয়ার দ্বিতীয় নম্বর শাস্তি ঈমান আনার অপরাধে। উনি জীবিতা, ওনার গায়ের কাঁচা চামড়া খুলে ফেলা হলো ব্লেড দিয়ে। মানুষটার কি হতে পারে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি বান্দি, আল্লাহ পাকের জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালামের দেহ থেকে যখন চামড়া খুলে ফেলা হলো, না 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 না, কিতাবের ভিতরে এসেছে আম্মা আসিয়া আলাইহিস সালাম পুকুর থেকে জ্যান্ত মাছ যখন ডাঙায় তুলে আনা হয়, যেভাবে লাফালাফি করে, আল্লাহর ওলি বান্দি ঈমান আনার অপরাধে তার গায়ের চামড়া খুলে ফেলা হলো। আল্লাহর ওলি বান্দি আসিয়া আলাইহিস সালাম জমিনের উপরে রাজ দরবারের সামনে লাফাতে শুরু করেছে। তিতি ওই অবস্থাতে জিজ্ঞেস করছে বাদশা জাহাপানা, বিবি তোর কষ্ট দেওয়া আমার মোটেই উদ্দেশ্য নয়, তুই এখনো ফিরে আয়, আমাকে মেনে নে, তোকে চিকিৎসা করে শুশ্রূষা করে আবার তোকে ভালো করে রাজ দরবারের রাজার স্ত্রী হিসাবে আবার তোমাকে মর্যাদা দেওয়া হবে। আল্লাহর ওলি বান্দি ওই করুণ পরিস্থিতিতে জনগণকে হতবাক করে দিয়ে বাদশা জাহাপানাকে লক্ষ্য করে বললেন, হে জালেম বাদশা, অত্যাচারী শাসক, আল্লাহর নাফরমান খোদাদ্রোহী বাদশা, না 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 না, তুই শুনে রাখো, তুমি আমার উপরে অত্যাচারের যত স্টিমরুলার চালিয়ে দাও না কেন, আমার দেহে রক্ত থাকা পর্যন্ত, আমি জীবন্ত থাকতে পর্যন্ত আমাকে যদি এভাবে 100 বার মেরে দাও, আবার আমাকে আল্লাহ জীবিত করে, এরপরেও আমি বলবো না 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 না, ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর কোনো অংশীদার নাই। আরো মন খুলে বলে, তো যা করার কর। আমাদের ঈমান সকালবেলা এসে 10 টাকার টিকিটে বিক্রি হয়, 5 টাকা লাভ বেশি পাওয়ার জন্য কত ছলচাতুরি করি আমরা। হালাল পথে থাকুন, হয়তো সুখ শান্তি ভোগ বিলাসিতা আয়েশ আরাম একটু কম হবে, কিন্তু চোখটা বোঝানোর পরে অনন্তকালের শান্তি ভোগ করবেন। আর একটু মন খুলে বলুন। আল্লাহ নবী বলতেন, দোয়া করে বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি সামারাতিল মাসাকিন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, গরিব মিসকিন অসহায় করে বাঁচিয়ে রাখবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ,
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনি মৃত্যু দেবেন, আল্লাহ আপনি যেদিন আমাকে বিদায় দেবেন, আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু নসিব করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে দোয়ার মাধ্যমে বলতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসকিনদের দলে, মিসকিনদের কাতারে আল্লাহ আমাকে আপনি ওঠাবেন। মিসকিন থাকলে খুব লাভ না ক্ষতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তামাম পৃথিবীটা বাদশাহিত্ব সম্পদ তার নামে হয়ে যেত, হতো না? হতো না? এরপরেও গরিব গুরাবা এতিম অসহায় উম্মতদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহকে দোয়া করে বলতেন, আল্লাহ তোমার নবী মুহাম্মদকে যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন যেন মিসকিন থাকে, ধনী না হয়। জোরে বলবেন না? যখন মৃত্যু দেবেন যেন আমার কোনো সহায় সম্পত্তি, খাদিজার কোন সম্পদ রাসূলের হাতে তুলে দিয়েছিল, কিন্তু রাসূলের ইন্তেকালের সময় কিছুই ছিল না। একটা রিওয়ায়াতে এসেছে আম্মা আয়েশাকে রাসূল ইন্তেকালের সময় জিজ্ঞেস করেছিলেন, বিবি আয়েশা এই মুহূর্তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত টাকার মালিক? বললেন আপনার 7 দিরহাম আছে। 7 দিরহাম মানে 7 টাকা। এখন রিয়াল চলে সৌদিতে, তদানীন্তনকালে দিরহাম চলতো। বললো ওটা গরিব গুরাবার মাঝে বন্টন করে দাও। চলে বলুন ভাই, আম্মা আসিয়া আলাইহিস সালামের তৃতীয় শাস্তি, উনি যখন বললো যা ইচ্ছা করে নাও, বাদশা ফেরাউন ভাবলো আর ফেরবে না। মরিচের গুঁড়ো বোঝেন? মরিচের গুঁড়ো, জাল্লাদদের বললেন ওই কাঁচা গোশতের উপরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দাও। ईमान किसे कहा जाता है? किस ईमान के बदला में जन्नत का हकदार होना है? आज तुम समझ लो। समझ में नहीं बात? আম্মা আসিয়ার গায়ে যখন ছড়িয়ে দিচ্ছে না, লাফাচ্ছে কাতলা মাছের মতো। আল্লাহ পাকের বন্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম সব কিছু, সব কষ্ট, সব অত্যাচার শুনে তিনি সহ্য করে নিলেন। তিনি সহ্য করলেন শুধু আল্লাহকে খুশি করার জন্য না, না 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 না, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের জন্য। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের ওলি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন আবার তাকে ডেকে বলল, ও বিবি আসিয়া, তোমাকে বেইজ্জতি করার, তোমাকে লজ্জিত করার, তোমাকে হেনস্থা করার, তোমাকে কষ্ট দেওয়ার, তোমাকে ব্যথা দেওয়ার, দুঃখ দেওয়ার চিন্তা আমার মোটেই নাই। বিবি আসিয়া, তুমি আমাকে মেনে নাও, তুমি ধর্ম ত্যাগ করো, আমাকে রব বলে মেনে নাও, প্রভু বলে মেনে নাও, চিকিৎসা করো, রাজ দরবারে আবার সম্মানের সিংহাসন তোমাকে দান করে দেব। আল্লাহর ওলি বান্দি, আল্লাহর জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম আবার থেকে বলল, ও বাদশা জাফর, তোমার যা ইচ্ছা করে নাও, তুমি আমার প্রতি যত অত্যাচার করো না কেন, অত্যাচারের গতি, অত্যাচারের সীমা যতই বেড়ে যাক না কেন, আমি আসিয়া আমার সিদ্ধান্তের উপরে অনড় থাকবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্ট শাস্তি আম্মা জান আসিয়ার উপরে। শেষ করব, শেষ কথা। ভাই আম্মা আসিয়ার উপরে লাস্ট শাস্তি, আমি একদম শেষ পর্যায়ে, আর আপনাদের কষ্ট দেব না, এক্ষুনি আখিরি মোনাজাত হবে।
ফেরাউনের দলবলকে ফেরাউন বলল, আমার স্ত্রীকে এই অবস্থায় আমার রাজদরবারের উল্টো দিকে ঝুলিয়ে বাঁধো, যেন ওখান থেকে আমার রাজদরবারটা বারবার দৃষ্টিগোচর হয়। ফেরাউনের মনে আশা ছিল যে ওখান থেকে যদি রাজদরবারটা দেখে জীবনের শেষ সময়, তাহলে হয়তো ভাবতে পারে যে আমি যদি ধর্মটা ত্যাগ না করি তাহলে এই রাজদরবারে আমার আর থাকা হবে না। এই চিন্তা চেতনা হয়তো আমার স্ত্রী ফিরে আসতে পারে। এই চেতনায় ফেরাউন লোকজন দিয়ে ওই অবস্থাতে দরবারের উপর, যা রাজদরবারের অপর দিকে ঝুলন্ত অবস্থায় বাঁধলেন, যেখান থেকে আম্মা আসিয়া বারবার ওই রাজদরবারটা দেখতে পাচ্ছিলেন। আল্লাহর ওলি বান্দি, আল্লাহ পাকের জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম আর এক বিন্দু দেরি করলো না, এক মুহূর্ত দেরি করলো না। জীবনের একেবারে অন্তিম সময়, জীবনের একেবারে শেষ সময় আল্লাহকে ডেকে বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, ফেরাউনের রাজদরবারে রাজ স্টাইলের বিছানা আর চাই না। ও রব্বুল আলামিন আল্লাহ, ফেরাউনের রাজ স্টাইলের পোশাক আর আমার দরকার নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, ফেরাউনের রাজ স্টাইলের খাদ্য খাবারের আর আমি পরোয়া করি না। কোরআন শরীফে ওই সময় আমার আল্লাহর ওলি বান্দি আসিয়া যে কথাগুলো বলেছিল, যেটা পাওনা, যেটা আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ তাআলা ওটা আমাদের কোরআন শরীফে 28 পারার 20 পৃষ্ঠা সূরাতুত তাহরিমে আল্লাহ নাযিল করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আসিয়া আল্লাহকে ডেকে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, রব্বি ইবনি লি বাইতান ইনদাকা ফিল জান্নাতি, রব্বি ইবনি লি বাইতান ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ওলি বান্দি আসিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি কিচ্ছু চাই না রাজদরবারে, আপনি আমার জন্য আমার মরণের পরে, আমার শাহাদাতের পরে আপনার নিকটে জান্নাতের ভেতরে একটি বাড়ি বানিয়ে দিই। আরো মন খুলে বলুন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি আমার জন্য বানান জান্নাতের ভেতরে আপনার নিকটে একটা ঘর। অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফেরাউন আর তার কর্ম থেকে আল্লাহ আমাকে মুক্তি দিন। সুবহানাল্লাহ বলেন। নবী, ঘটনা অনেক বড়, সময় সংক্ষেপ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে উদ্দ আকাশে যাবার সময় একটা উপত্যকা পার করলেন। সরি, ওটা আলাদা ঘটনা। নবী স্ত্রী আম্মা খাদিজা ইন্তেকালের সময় আম্মা খাদিজাকে আল্লাহর নবী বললেন, বিবি খাদিজা, তুমি তো ইন্তেকালের পরেই আল্লাহর দয়ার জান্নাতের খুশবু ভোগ করবে। জোরে বলুন, জান্নাতের ভেতরে আমার আরো দুটো স্ত্রী অপেক্ষা করছে, ওদেরকে একটু সালাম দিও। জোরে বলবেন না ভাই? যারা, যে নারীরা মুমিন, স্বামীরাও মুমিন, জান্নাতি, এই স্ত্রীরা জান্নাতে এই স্বামীর আন্ডারে থাকবে। পুরুষদের জন্য হুট দেওয়া হবে, আর নারীদের জন্য তার স্বামীকে আরো অনেক সৌন্দর্য করা হবে। যদি বলুন, ওই 70 জন হুরের হেড অফ দা ডিপার্টমেন্ট সর্দারি বানানো হবে প্রত্যেক মুমিনের মুমিনা স্ত্রীকে। কিন্তু জান্নাতের ভেতরে যদি কোনো স্ত্রী মুমিনা হয় আর তার স্বামী কাফের হয়, তারা কার তত্ত্বাবধানে থাকবে? একটা প্রশ্ন আছে না? খাদিজার যখন জীবনের শেষ সময়ে আল্লাহ রাসূল বলছে, বিবি খাদিজা, তুমি জান্নাতে গিয়ে দুজন আমার আরো স্ত্রী অপেক্ষা করছে, তাদের সালাম দিও। আচ্ছা, খাদিজার এই সময়ে, মরণের সময়, ইন্তেকালের সময় তার উপরে যেন একটা কঠিন বোঝা চাপানো হলো না? কারণ আমরা সবাই জানি 25 বছরের যুবকের প্রথম স্ত্রী 40 বছরের খাদিজা। আর খাদিজার জীবনে সবকিছু আমার নবীর জন্য বিলীন করে দিয়েছিলেন। সেই খাদিজা যদি মরণ লগ্নে যদি শোনে রাসূলের আরো দুটো স্ত্রী আমার আগে ছিল, খাদিজার মাথায় তো অলরেডি একটা চিন্তা চাপ তৈরি হবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ
নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ভরা যৌবন 25 বছরের যৌবন বয়সে আমি খাদিজাই তো আপনার প্রথম স্ত্রী আমার পূর্বে জান্নাতে আরো দুজন স্ত্রী তারা কারা এটা তো আমার চিন্তা বাড়িয়ে দিল আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও বিবি খাদিজা ও বিবি খাদিজা দুনিয়ায় তারা বিবাহ বন্ধনে আমার স্ত্রী নয় একজন হলো মুসা নবীর প্রিয় বাদশা ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি জান্নাতি স্বামী কাফের চিরস্থায়ী জাহান্নামী আসিয়াকে আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহ স্ত্রীদের কাতারে দাঁড় করিয়ে দেবেন ছেড়েছে ফেরাউনের মতো জানোয়ারকে পাবে কাকে নবীকে জোরে বলবেন না প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিবি খাদিজাকে ডেকে বলল ও বিবি খাদিজা চিন্তা তুমি করো না তুমি চিন্তা করো না তুমি আমার জীবনের প্রথম স্ত্রী তুমি আমার জীবনের সুখ দুঃখের ভাগীদার আল্লাহর নবী বলতো ও আমার বিবিরা তোমরা আমার সুখের সমান বিবি আর আমার খাদিজা আমার দুঃখ মুসিবতের সময়ের বিবি তুমি চিন্তা করো না আর একজন আমার স্ত্রী হলো নবী ঈসা আলাইহিস সালাম বিনা পিতায় জন্ম লাভ করেছে তার আম্মা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ আমার স্ত্রীদের কাতারে দাঁড় করিয়ে দেবে আর মন খুলে বলবেন না আর মন খুলে বলেন ভাই এ পর্যন্ত বোঝা গেল প্রমাণিত হলো আসিয়া দুনিয়াতে ত্যাগ করলেন ঈমানের জন্য রাজদরবার বাদশার মতো স্বামী পেয়ে গেলেন তার থেকে অন্য কিছু যদি বলবেন না আল্লাহ আমাদেরকে বলা শোনা অপেক্ষা আমল করার তৌফিক দেন বলুন আমিন মন খুলে বলুন আমিন আসুন দোয়া সাবরে শুনি হবে প্রিয় নবীর শানে একটু সালামের তোহফা ইয়া নবী সালাম